আচ্ছা, চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়া যাক। ২০২৬ সালের এই হাই ভোল্টেজ ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ নিয়ে আজ আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব। চারিদিকে এই পরিসংখ্যানগুলো নিয়ে রীতিমতো তোলপাড় চলছে, তাই এর পেছনের আসল ছবিটা বোঝা আমাদের জন্য ভীষণ জরুরি। গত কয়েকদিন ধরে একটা প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে, ভারত থেকে কি পদ্ম বা বিজেপি একেবারে সাফ হয়ে গেল? বিরোধীদের এই একচেটিয়া জয়ের সম্ভাবনায় মোদির রাজনৈতিক কেরিয়ারের কি এখানেই ইতি? বেশ চটকদার একটা শিরোনাম, তাই না? কিন্তু আসল ঘটনা বুঝতে হলে আবেগ সরিয়ে রেখে আমাদের একদম নিরপেক্ষভাবে তথ্যের দিকে তাকাতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পদ্ম সাফ হওয়ার যে সেন্সেশনাল দাবি করা হচ্ছে তার সাথে বাস্তবতার একটা বিশাল ফারাক আছে। এক্সিট পোলগুলো কিন্তু মোটেও কোনো একতরফা রেজাল্টের কথা বলছে না, বরং এটা একটা মিশ্র বা মিক্সড রেজাল্টের ইঙ্গিত দিচ্ছে, যেখানে একটা বেশ জটিল ভৌগোলিক বিভাজন আমরা দেখতে পাচ্ছি। এনডিএ তাদের শক্ত ঘাঁটিগুলো দিব্যি ধরে রেখেছে, আবার অন্য অঞ্চলগুলোতে বিরোধীরা আধিপত্য দেখাচ্ছে। তো চলুন সবার আগে আমরা ভারতের পূর্ব ও উত্তর পূর্ব দিকের রাজনৈতিক আবহাওয়াটা একটু বুঝে নিই। দেখে পশ্চিমবঙ্গ এবং আসামের চিত্রটা ঠিক কেমন। পশ্চিমবঙ্গের একতরফা লড়াইয়ের আভাসটা বুঝতে গেলে সবার আগে আমাদের এই ম্যাজিক ফিগারের দিকে নজর দিতে হবে। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গড়তে গেলে যে কোনো দলের ঠিক ১৪৮টি আসন দরকার। আর পিপলস পালসের এই পূর্বাভাসটা দেখুন, তারা বলছে তৃণমূল কংগ্রেস ১৭৭ থেকে ১৮৭টি আসন পেয়ে রীতিমতো একটা ঐতিহাসিক জয়ের দিকে এগোচ্ছে। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন ৯৫ থেকে ১১০টি আসন পাওয়ার সম্ভাবনা নিয়ে বিজেপি কিন্তু এখানেও বেশ শক্ত একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছে। একেবারে মুছে যাওয়ার গল্পটা অন্তত এখানে খাটছে না। এবার একটু আসামের দিকে তাকানো যাক। এখানকার সমীকরণটা কিন্তু একদম আলাদা। ১২৬ আসনের এই বিধানসভায় ক্ষমতায় বসার জাদুর সংখ্যাটা হল ৬৪। স্ট্যাটিস্টিক্স বলছে আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের দাপট এখনও অটুট। টুডেস চাণক্যের ডেটা যদি দেখি, বিজেপি জোট অনায়াসে ১০২টি আসন পেয়ে যেতে পারে, যেখানে কংগ্রেস জোটের ঝুলিতে যাচ্ছে মাত্র ২৪টির মতো আসন। তার মানে টানা তৃতীয়বারের মতো বিশাল ব্যবধানে সরকার গড়তে পারে এনডিএ। এখানে পদ্ম সাফ হওয়া ন্যারেটিভটা পুরোপুরি ভুল প্রমাণিত হচ্ছে। ঠিক আছে, এবার চলুন সোজা চলে যায় দক্ষিণের লড়াইয়ে। তামিলনাড়ু এবং কেরালায় এবার কিন্তু রাজনীতির পুরনো হিসাব নিকেশ বেশ ওলটপালট হতে চলেছে। নাম্বারগুলোতে যাওয়ার আগে তামিলনাড়ুর সবচেয়ে বড় চমক বা ওয়াইল্ড কার্ড নিয়ে কথা না বললেই নয়। অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকের উল্কার মতো উত্থান দক্ষিণের পুরো পলিটিক্যাল ডাইনামিক্সটাই পাল্টে দিয়েছে। তামিলনাড়ুর এই বিশাল ২৩৪ আসনের বিধানসভায় ক্ষমতা দখলের জন্য দরকার ১১৮টি আসন। ম্যাজিক ফিগারটা এখানেই স্থির। আর এবার এই পূর্বাভাসটার দিকে একটু খেয়াল করুন, ব্যাপারটা কতটা চমকপ্রদ। অ্যাক্সেস মা ইন্ডিয়া বলছে একেবারে আনকোরা নতুন দল টিভিকে ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। ডিএমকে জোট ৯২ থেকে ১১০টি আসন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকলেও টিভিকের এই অভাবনীয় উত্থান তামিলনাড়ুর ট্র্যাডিশনাল রাজনীতিতে আক্ষরিক অর্থেই একটা বিশাল ভূকম্পন তৈরি করেছে। তামিলনাড়ু থেকে এবার কেরালায় আসা যাক। মোট ১৪০টি আসনের এই রাজ্যে সরকার গঠনের চাবিকাঠি হল ৭১টি আসন। কেরালা বরাবরই ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে একটা পেন্ডুলামের মতো আচরণ করে, আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পূর্বাভাস অনুযায়ী বামফ্রন্ট বা এলডিএফকে হটিয়ে দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৭৮ থেকে ৯০টি আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরতে পারে। আর এখানে বিজেপির দৌড় ওই ০ থেকে ৩-এর মধ্যেই আটকে থাকছে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় স্তরের পুরো ম্যাপটা বোঝার আগে চলুন কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি থেকে একটু ঘুরে আসি। এরপর আমরা একটা চূড়ান্ত বিশ্লেষণে যাব। মাত্র ৩০টি আসন নিয়ে তৈরি পুদুচেরির ছোট্ট বিধানসভায় সরকার গড়তে গেলে ম্যাজিক ফিগারটা হল ১৬। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল অ্যাক্সেস মাই ইন্ডিয়ার রিপোর্ট বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১৬ থেকে ২০টি আসন পেয়ে এখানেও বেশ সুবিধাজনক অবস্থানে আছে। এই ডেটাটা কিন্তু সারা ভারত থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দাবিটাকে আবারও বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সবগুলো ডেটা একসাথে করলে আমরা ঠিক এই ছবিটাই পাই, পুরো জাতীয় স্তরে একটা মারাত্মক খণ্ডিত বা ফ্র্যাগমেন্টেড চিত্র। একদিকে যেমন কংগ্রেস জোট আর শক্তিশালী আঞ্চলিক দলগুলো বিশাল জয় পাচ্ছে, ঠিক তেমনি আসাম আর পুদুচেরির মতো জায়গায় এনডিএ তাদের ক্ষমতা ধরে রাখছে। একতরফা কোনো রেজাল্ট এখানে আসলে নেই। সবশেষে ৪ মের আসল ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। চলুন একটা রিয়ালিটি চেক করে নেওয়া যাক। আমাদের একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, এগুলো কিন্তু শুধুই এক্সিট পোল, এটা কোনো চূড়ান্ত ফলাফল নয়।
আর এই ডেটাগুলো নিজেরাই প্রমাণ করছে যে বিজেপি এখনও ভারতের জাতীয় রাজনীতিতে একটা ভীষণ শক্তিশালী ফোর্স। একেবারে মুছে যাওয়ার ব্যাপারটা স্রেফ একটা অতিরঞ্জন। 2026 সালের 4 মে সোমবারের জন্য মঞ্চ এখন একদম প্রস্তুত। এই ডেটাগুলো দেখার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে। আসল ভোটের বাক্সে কি ঠিক এই পূর্বাভাসগুলোরই প্রতিফলন ঘটবে? নাকি এমন কোনো অপ্রত্যাশিত চমক আমাদের জন্য অপেক্ষা করছে যা ভারতের রাজনীতির ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন একটা মোড় দেবে? সেই টান টান উত্তেজনার উত্তরের জন্য আমাদের মে মাসের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।